সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ভাঙন যেন নিত্যসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে। গেল ৩ জুন দলের বর্ষিয়ান নেত্রী ও সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাঁধে তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা। তবে মাত্র 1 মাসের মাথায় সভাপতির পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন চন্দ্রিমা। শনিবার তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদ ছাড়ার আনুষ্ঠানিক ইস্তফাপত্র জমা দেন চন্দ্রিমা। শুধু রাজ্য সভাপতি নয়, দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার পর বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী শিবির ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চন্দ্রিমা। পরে সংবাদ সম্মেলনে মমতা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে বিদ্রোহী শিবিরে যোগ দিবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি। যোগদানের প্রশ্ন নয়, আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো। আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো, তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে যোগদানের কোনো ব্যাপার নেই। এদিকে চন্দ্রিমা সরে যাওয়ায় তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এছাড়াও যৌথভাবে দলটির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে 2 বিধায়ক মদন মিত্র ও কুণাল ঘোষকে। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব। আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে চন্দ্রিমার কড়া সমালোচনা করেছেন কুণাল ঘোষ। जब दिल्ली एक के बाद एक इंक्लूडिंग फिनेंस इंपॉर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे तब कुछ दुख नहीं हुआ, पूरा एक्सपोज हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश्ड होता है ये प्री प्लान था। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবির পর 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এক ভাগের নেতৃত্ব দিচ্ছেন মমতা নিজেই, অন্যদিকে দলের বিদ্রোহী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন বিধানসভার বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দীপক দেবনাথ, এখন কলকাতা।